সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়। এর আগে আমরা আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার টপিক হলো চতুর্থ অধ্যায় স্বর্গদূত ও মানুষের পতন এবং পরিত্রাণের প্রতিশ্রুতি। তোমরা খাতায় লিখে নাও। এই অধ্যায়ে আসলে আমরা জানবো যে পতিত স্বর্গদূতের সম্পর্কে, শয়তানের প্রলোভনে কিভাবে মানুষের পতন ঘটেছিল তা, আদিপাপের অর্থ সেটি কি, পাপের প্রলোভন জয় করার উপায় এবং পাপকর্ম থেকে বিরত থাকা, অসৎসঙ্গ থেকে দূরে থেকে সৎ জীবন যাপন কিভাবে করা যায় সে সম্পর্কে। প্রথমেই আমরা দেখব যে স্বর্গদূত মানুষের পতন সম্পর্কে। ঈশ্বর অসীম দয়ালু ও মঙ্গলময়। তিনি চেয়েছিলেন যে তার সৃষ্টি বিশেষভাবে স্বর্গদূত মানুষ তাকে ভালোবাসবে, তাকে জানবে, তার আরাধনা করবে এবং তার প্রতি বাধিত থাকবে। তাই ঈশ্বর তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু প্রথমেই সেই স্বর্গদূতদের কয়েকজন অহংকার করে তারই সৃষ্টিকর্তা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করল এবং তারা পরিণত হলো শয়তানে। এরপর তারা মানুষকেও পাপে ফেলার চেষ্টায় উঠে পড়ে লাগলো। মানুষ শয়তানের প্রলোভনে পড়ে ঈশ্বরের অবাধ্য হলো। তো এভাবেই আসলে আমরা যে পাপ আমাদের আদি পুরুষরা করে গিয়েছিলেন, অর্থাৎ মানুষ যে পাপ করে গিয়েছে সেটিকেই বলা হয় আদি পাপ। এই পাপ মানুষের ইতিহাসে প্রবেশ করলো, কিন্তু অসীম দয়ালু ঈশ্বর তার নিজের হাতে শ্রেষ্ঠ মানুষকে ধ্বংস করে ফেললেন না। তিনি তাদের জন্য পাঠালেন ত্রাণকর্তাকে। এখন আমরা জানবো বিদ্রোহী স্বর্গদূতদের পতন কিভাবে হয়েছিল। বিদ্রোহী স্বর্গদূতদের পতনের যে মূল কারণগুলো ছিল তার মধ্যে সর্বপ্রথম ছিল ঈশ্বরের রাজত্ব মানতে অস্বীকার করা। এখানে মিস কিছু পয়েন্টকে হাইলাইট করে দিয়েছি তীর চিহ্নের মাধ্যমে। দ্বিতীয় যে কারণটি সেটি হলো অহংকার এবং অবাধ্যতা। তৃতীয় হলো ঈশ্বরের বিরোধিতা করা। এখন এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। আমি চাইবো তোমরাও এই পয়েন্টগুলো টুকে নাও, যাতে পতনের মূল কারণ হিসেবে তো আমরা এই পয়েন্টগুলোকে সামনে রেখে আগাতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গদূতদের সৃষ্টি করেছেন তার আরাধনার জন্য। আমরা তো জানি যে ঈশ্বর শুধু আসলে আমাদের মধ্যে আমাদের সেই দেহটিই দেননি, তিনি আমাদের মধ্যে আত্মা এবং মনও দিয়ে দিয়েছেন, তাই না? যার কারণে আমরা আসলে ভালো এবং মন্দের মধ্যে এবং ইচ্ছে শক্তির ভালো মন্দের মধ্যে বিচার বিশ্লেষণ করতে পারি এবং আমাদের স্বীয় ইচ্ছে শক্তির দ্বারা নিজের পথে নিজে খুঁজে নিতে পারি, তাই না? ঈশ্বরের মতো তাদেরও শুধু আত্মা আছে, দেহ নেই। কাদের? এটা তো হলো মানুষের কথা, কাদের নেই? স্বর্গদূতদের। হ্যাঁ, তিনি স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন তারই আরাধনা করার জন্য। ঈশ্বরের মতো তাদের শুধু আত্মাই আছে, দেহ নেই। তাদেরকে ঈশ্বর স্বাধীন ইচ্ছে দিয়ে সৃষ্টি করেছিলেন, তাদেরকে তিনি সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন, তারা যাতে সারাক্ষণ ঈশ্বরের প্রশংসায় মেতে থাকেন এবং থাকেন সবচেয়ে ভালো স্থানে, অর্থাৎ সুখের স্থানে। তাই জন্যই ঈশ্বর তাদের সৃষ্টি করেছিলেন। তো তাদের মধ্যে একজনের নাম ছিল লুসিফার। তিনি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তার দলে আরো কয়েকজন যোগ দিল। এভাবে তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো এবং তাদের পতন হলো। যাদের পতন হলো তারা শয়তানে পরিণত হলো। শয়তান লুসিফারকে এখন দিয়াবল নামে ডাকা হয়, অর্থাৎ আমরা যাকে দিয়াবল নামে ডাকি তার আদি নাম ছিল লুসিফার। ওকে, শয়তান বা দিয়াবলের পতনের মূল কারণ কোনটি জানো? সেটি হলো ওই যে ঈশ্বরকে মানতে নারাজ, ঈশ্বরের রাজত্ব মানতে অস্বীকার করা, সেটি। তাই তার দলে যারা যোগ দিয়েছিল তারাও একইভাবে অহংকারের বশীভূত হয়ে ও ঈশ্বরের অবাধ্য হয়েছিল বলে তাদেরও পতন হয়। তাদের জন্য একটি জ্বলন্ত আগুনের নরক প্রস্তুত করা হয়, সেখানে তাদের নিক্ষেপ করা হয়েছিল। তো যেখানে তারা অনন্তকাল জ্বলে পুড়ে কষ্ট পেতে থাকবে, অর্থাৎ যেখানে তাদের সৃষ্টির উদ্দেশ্য ছিল তারা থাকবে সুখের স্থানে, সেখানে দেখো একটা সময় তারা ঈশ্বরের বিরোধিতা করার শাস্তি স্বরূপ পেয়েছিল অনন্তকাল জ্বলে পুড়ে কষ্ট পাওয়ার যন্ত্রণা। তাদের পতনের মূল কারণ হলো যে তাদেরকে ঈশ্বর যে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছিলেন তার অপব্যবহার করে ঈশ্বরকে প্রত্যাখ্যান করা। তারা নিজেদের বড় মনে করেছিল, তারা ঈশ্বরের সমান হয়ে উঠতে চেয়েছিল, ঈশ্বরের বিরোধিতা করতে চেয়েছিল। তাই আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম যে ঈশ্বর চেয়েছিলেন যে আমরা যেন এটা না মনে করি যে ঈশ্বর যেহেতু তারই প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন এটা না ভাবি যে আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা তারই সমান বা আমরা তার সমানই শক্তিশালী। ঠিক না, আমাদের এটা আসলে মনে করা মোটেও উচিত নয়। আমাদের
শক্তি সসীম, সীমিত, কিন্তু ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সর্বশক্তিমান। হ্যাঁ, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তো কথা হচ্ছিল আমাদের লুসিফার বা দিয়াবলকে নিয়ে। তো তিনি আমাদের আদি পিতা মাতাকে পাপের প্রলোভন দেখিয়েছিলেন, শয়তানের ধ্বংসাত্মক কাজের সঙ্গী করতে চেয়েছিলেন। তো আমাদের আদি পিতা মাতা সেই প্রলোভন জয় করতে না পেরেই ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে পাপকর্মে লিপ্ত হয়েছিলেন। তো দিয়াবল বলেছিলেন, তোমরা যদি এই গাছের ফল খাও তবে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে, আর তোমরা ভালো মন্দ জ্ঞান লাভ করবে। হ্যাঁ, ভালো মন্দ জ্ঞান লাভ করার জন্য যে চিন্তা শক্তি বা ইচ্ছে শক্তি বা বিবেক, সেটা তো ঈশ্বর আমাদের মধ্যে সঞ্চার করে দিয়েছিলেন, বা আমাদের আদি পিতা মাতার মধ্যেও সঞ্চার করে দিয়েছিলেন। কিন্তু একটি ফল খাওয়ার মাধ্যমে যে আমরা ঈশ্বরের সমকক্ষ হয়ে যাব, সেটি আসলে ভাবা বা চিন্তা করা, আসলে সেটি আমাদের অধ্যত্ত, এটি ছাড়া আর কোনো কিছুই নয়, তাই না? সেটা আসলে একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ের হয়ে যায়। তো তার এই কথার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে সেটি একটি অনেক বড় মিথ্যে কথা। তো সমস্ত মিথ্যের জন্মদাতাও এই কথা থেকে এসছে, অর্থাৎ তিনিই সমস্ত মিথ্যের জন্মদাতা। বিদ্রোহী স্বর্গদূতরা তাদের পতনের পূর্বে তাদের স্বাধীন ইচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের পাপ ক্ষমার অযোগ্য। তাদের পতনের পর সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ঈশ্বরের বিরোধিতা করবে, এবং যেই পাপের জন্য আসলে ক্ষমা করা সেটি অসম্ভব ছিল এবং সেটি ক্ষমারও অযোগ্য। তো তাদের পতনের পর সেখানে ঈশ্বর স্বর্গদূতদের জন্য অনুতাপের কোনো সুযোগ রাখেনি। হ্যাঁ, তো আদি থেকেই তার নাম দেওয়া হয়েছিল নরঘাতক। তো তো যিশুকে যে স্বর্গীয় পিতার অবাধ্য হওয়ার পরামর্শ দিয়েছিলেন, তিনিও ছিলেন এই দিয়াবল। হ্যাঁ, তো যিশু পিতার কাছ থেকে যে কাজের জন্য প্রেরিত হয়েছিল, শয়তান সেই কাজ থেকে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তো তবে আমরা জানি যে ঈশ্বর সর্বশক্তিমান, শয়তানের কাজ কোনো ক্রমেই সীমাহীন নয়। তো সে তো একজন আসলে সৃষ্ট জীব মাত্র, সে তো কখনোই ঈশ্বরের শক্তিকে বা ঈশ্বরের ক্ষমতাকে পেরিয়ে যেতে পারে না। তো এভাবেই আসলে সে নিজেও বাকিদেরও পাপে ফেলার চেষ্টা করেছিল, এবং আমাদের আদি পিতামাতা তার প্রলোভনে মত্ত হয়েছিল। তো এভাবেই আসলে দেখা গেল যে তাদের পতন হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এভাবে দিয়াবল মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করেছে। যারা ঈশ্বরকে ভালোবাসে তারা শয়তানকে পরিত্যাগ করবে, এভাবে শয়তানের কাজকে তারা একদিন ব্যর্থ করে দেবে। তো আমরা কি শয়তানের পথে চলবো? না, আমরা কখনোই এটা মনে করবো না যে আমাদের শক্তি, জ্ঞান, আমাদের প্রজ্ঞা ঈশ্বরের সমকক্ষ। আমরা এটা কখনোই মনে করবো না। আমরা এটা ভেবে নেব যে ঈশ্বর আমাদের মধ্যে কিছু গুণ দিয়েছেন, যে গুণের মাধ্যমে আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি, আমরা আমাদের চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারি। ঠিক আছে, আমরা এখন চলে যাব পার্ট 2-এ। পার্ট 2-এ আছে মানুষের পতন। এখন আমরা তো জানলাম যে স্বর্গদূতের পতন কিভাবে হয়েছিল, এখন আমরা দেখব স্বর্গদূত এবং আদি পিতামাতার পর আমাদের অর্থাৎ মানুষের পতন কিভাবে হয়েছিল। তো মানুষের পতন আসলে সেই আদি পিতামাতা, সে থেকেই শুরু হলো আর কি, যে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে গড়া মানুষের সাথে বন্ধুত্ব করে তুলেছিলেন, তাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন এবং তাকে দিয়েছিলেন শ্রেষ্ঠ দান, স্বাধীনতা। তো রেখেছিলেন পরম পবিত্র ও আনন্দময় স্থান স্বর্গের এদেন বাগানে। কিন্তু মানুষ পাপ করে যে সুখের স্থান হারালো, সেটা আসলে তারা কখনোই বুঝতে পারেনি। ঈশ্বর আমাদের আদি পিতা মাতাকে তার সৃষ্ট নতুন পৃথিবীর সব কিছু দেখাশোনা করার দায়িত্ব দিলেন। তিনি তাদের গাছপালা, পশু পাখি ও জলচর সব কিছুর যত্ন নিতে বললেন। তিনি তাদেরকে একটি সুন্দর বাগানে রেখেছিলেন, সেখানে তারা সব কিছুই উপভোগ করতে পারত। তবে একটিমাত্র বিষয়ে তাদের কি করেছিলেন, নিষেধ করেছিলেন বা বারণ করেছিলেন, সেটি হলো বাগানে ভালো মন্দ জ্ঞানের একটি বিশেষ ফল গাছ আছে। ঈশ্বর তাদের সেই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। তিনি তাদের বললেন যে ওই গাছের ফল খেলে তোমরা মারা যাবে। তার ঈশ্বরের আদেশ অনুসারে দিন যাপন করছিল, তখনই শয়তান প্রবেশ করলো। শয়তান ঈশ্বরকে ঘৃণা করত। তিনি চাইলেন যে ঈশ্বরের সৃষ্ট এই পরিবেশ নষ্ট করে দিতে। তো সে ভাবলো যদি সে মানুষকে পাপে ফেলতে পারে তবে ঈশ্বর মনে মনে খুবই কষ্ট পাবেন। এভাবে শয়তান ঈশ্বরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকলো। সে প্রথম হওয়াকে প্রলোভনে ফেলার চেষ্টা করলো। হওয়াকে সে বলল যে এই গাছের ফল খুবই মিষ্টি, কিন্তু হওয়া বললেন না, এটা খাওয়া আমাদের নিষেধ। শয়তান বলে ঈশ্বর কেন তোমাদের এটি খেতে নিষেধ করেছে জানো? এই ফল খেলে তোমরাও ঈশ্বরের মতো জ্ঞানী ও শক্তিশালী হয়ে উঠবে। তারপর হওয়া তার কথা বিশ্বাস করে ফেলল। তার মন গলে গেল।
তিনি ফলের দিকে তাকিয়ে ঈশ্বরের নিষেধের কথা ভুলে গেলেন। তিনি ভুলে গেলেন ঈশ্বর যে দুজনকে কত ভালোবাসতেন। হ্যাঁ, হবা ঈশ্বরের মতো জ্ঞানী ও বুদ্ধিমতী হতে চাইলেন একই দিনে। তো ঈশ্বরের কথা অনুসারে না চলে তিনি নিজের ইচ্ছে মতো কাজ করতে চাইলেন। হবা হাত বাড়িয়ে দিলেন শয়তানের কাছ থেকে একটি ফল নিতে। তা তিনি নিজে খেলেন এবং সাথে খাওয়ালেন আদমকেও। আদম হবার পরামর্শ শুনে তা খেতে লাগলো। তখন থেকেই সবকিছু অন্যরকম হয়ে গেল। তারা বুঝতে পারলেন যে তাদের শরীরে কোনো কাপড় নেই। তারা গাছের লতাপাতা দিয়ে পোশাক তৈরি করলেন, তা পরিধান করলেন। ঈশ্বরকেও তারা ভয় পেতে শুরু করলেন। আদম ও হাওয়া ঈশ্বরের কথা অমান্য করেছিলেন। তারা ঈশ্বরের অমূল্য দান স্বাধীনতার অপব্যবহার করলেন। শয়তানের কথা শুনে তারা ঈশ্বরের অবাধ্য হলেন। তো এভাবে আদি পিতামাতার পতন ঘটল। পাপের কারণে মানুষের জীবনে মৃত্যু প্রবেশ করলো। ঈশ্বর তাদের শাস্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর পৃথিবীতে এসে তারা কষ্টের জীবনযাপন করতে শুরু করলো। আর যার ফলে আমরাও আমাদের আদি পিতামাতার সেই পাপের দরুন এখনো ভুগে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে কোন কোন পয়েন্ট পেলাম তাহলে চলো আমরা একবার লিখে নিই। তো আমরা মানুষের পতনের জন্য যে মূল কারণগুলো খুঁজে পেলাম তা হলো ঈশ্বরের কথা অমান্য করা, যার কারণে আদম এবং হওয়াকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পাপের কারণে মৃত্যুর প্রবেশ, অর্থাৎ আমাদের জীবনে এখন কিন্তু আমরা আর আসলে মানে চিরঞ্জীব নই, কিংবা ধরো আসলে আমরা একেবারে শাশ্বত নই, তাই না? আমাদের জীবনে মৃত্যু আছে। এটিও আসলে পাপের কারণেই আমাদের জীবনে মৃত্যুর প্রবেশ ঘটেছে। স্বাধীনতার অপব্যবহার, তাদেরকে স্বাধীনতা দিয়েছিল স্বেচ্ছায় একটি পথ বেছে নেওয়ার জন্য, তাদেরকে সবই সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই স্বাধীনতার অপব্যবহার করলো। তারা সেই স্বাধীনতাকে অপব্যবহার করে নিজেদের স্বেচ্ছায়, অর্থাৎ নিজেদের ইচ্ছেকে কি করতে চেয়েছে, তাদের ইচ্ছেকে চরিতার্থ করতে চেয়েছিল। হ্যাঁ, তো এইভাবে মানুষের পতন ঘটেছিল। তাহলে আমরা আমাদের নেক্সট ক্লাসে জানবো পার্ট 3 এবং পার্ট 4 সম্পর্কে। হ্যাঁ, ততদিন পর্যন্ত আমরা এই পার্ট 1 এবং 2 অনুশীলন করব, এবং তার সাথে আমরা চেষ্টা করব এই পার্ট 1 এবং 2 এর আলোকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো অনুশীলন করার। তো আগামী ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।